এবারের প্রতিযোগী কুমিল্লার প্রতিনিধি হাফেজ ইলিয়াস আহমেদ। আলোকিত কোরআন, আলোকিত কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। প্রস্তুত? ইনশাআল্লাহ। যাব বিজ্ঞ বিচারকের কাছে। সৈয়দ বেলাল ইবনু আশরাফ আল আজহারি হাফিজাহুল্লাহ। اقرأ يا إلياس من قوله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله هو الرزاق ذو القوة المتين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله هو الرزاق ذو القوة المتين. فإن للذين ظلموا ذنوبا مثل ذنوب أصحابهم فلا يستعجلون. فويل للذين كفروا من يومهم الذي يوعدون. بسم الله الرحمن الرحيم. والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور. إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون. يوم يدعون إلى نار جهنم دعا هذه النار التي كنتم بها تكذبون. أفسحر هذا أم أنتم لا تبصرون. ما شاء الله أحسنت. صدق الله العظيم. কুমিল্লার প্রতিনিধি প্রতিভার তেলাওয়াতকে কিভাবে মূল্যায়ন করছেন বিজ্ঞ বিচারক? ইলিয়াস আহমেদ যেহেতু আগেও তেলাওয়াত করেছে বিগত পর্বগুলোতে, তো তার তেলাওয়াত শুনতে শুনতে আমার ওকে আমি চিনে ফেলেছি যে ওর কণ্ঠ অনেক সুন্দর। দ্যাটস ওয়াই তার কাছকে বলেছিলাম যে কণ্ঠে যত মধুর আল্লাহ তোমাকে দিয়েছে তার সবটুকু ঢেলে দাও, এবং তিনি সেটা চেষ্টা করেছে। আগের থেকেও আজকে আরও সুন্দর পড়েছে। ইকফা, নুন সাকিন এবং তানভিনের পরে ইকফার যে লেটারগুলি আসলে গুন্না যেটা হয় মেকদারটা আরেকটু কমাতে হবে। 2 নট 4 5 নো 2। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আর চমৎকারভাবে মূল্যায়িত হয়েছে তুমি বিজ্ঞ বিচারকের কাছ থেকে। আমরা যাব সম্মানিত অতিথি বিচারকের কাছে। আমি যে বিষয়টি এবার ফোকাস করতে চাই বা আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এই যে নেক্সট জেনারেশন যারা আস্তে আস্তে করে বড় হচ্ছে, তারা সমাজে আসলে আইডল খুঁজেন।
মানে মডেল খোঁজেন, কোনো মানুষকে অনুসরণ করতে চান, কিন্তু আমাদের সমাজে সেই রকম মডেল বা আইডল পার্সনকে পাওয়া যাচ্ছে না। আসলে আমাদের সমাজটাকে কি করা দরকার, কোন দিকে যাওয়া দরকার, এবং এই প্রতিযোগীদেরকে, ছোট ছোট ক্ষুদে প্রতিভাদেরকে আর কোন দিকটা আরও একটু ফোকাস দেওয়া দরকার বলে আপনি মনে করেন আপনার জায়গা থেকে? অনেক ধন্যবাদ। আমাদের এই কলেজার টুকরা সন্তানেরা মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে মানুষের সামনে তুলে ধরছেন, আমার তো মনে হয় যে আলহামদুলিল্লাহ একটা বড় পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি। বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা সবাই খেয়াল করেছি যে আমরা ভেবেছিলাম আমাদের এই তরুণ প্রজন্মকে বা এই জেনজি প্রজন্ম, যে এই প্রজন্মকে বিগত 17 বছরের অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষা নীতিমালার চূড়ান্ত ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়ে হয়তো তাদেরকে শেষই করে ফেলা হয়েছে। কিন্তু আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের দেশের মাদ্রাসাগুলো, আলেমগণ এবং আমাদের এই অভিভাবকবৃন্দের প্রচেষ্টা, আমাদের এই তরুণ প্রজন্ম নিজেদের উদ্যোগে নিজেদেরকে তারা ধরে রাখতে পেরেছে এবং সেক্ষেত্রে মহাগ্রন্থ আল কোরআনকে তারা যে ধারণ করেছে, আমার মনে হয় সেই জায়গাটা হয়তো প্রত্যাশা আমরা পৌঁছতে পারি নাই, কিন্তু তারা তো স্লোগান তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস। এক্স্যাক্টলি, এই উই ওয়ান্ট জাস্টিসের কথা তো মহাগ্রন্থ আল কোরআনের কথা, যে কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তোমরা যদি এটা দিয়ে ফায়সালা না করো তাহলে তো এক বিরাট করুণ পরিণতির কথা আমাদেরকে শোনানো হয়েছে। আমাদের পরিচিতি, আমাদের আইডেন্টিটি তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমি মনে করব যে আমাদের এই তরুণ প্রজন্ম, বিশেষ করে এই যুব সমাজ, আলহামদুলিল্লাহ তারা মহাগ্রন্থ আল কোরআন ধারণ করছে এবং আপনি যদি এখন সেলিব্রিটি হিসাবে ধরেন তাহলে আমাদের সমাজে অন্য জগতের, সিনেমা জগৎ বলেন, নাটকের জগৎ বলেন, সেখানে যদি 5 জনকে চেনে তাহলে আমাদের কোরআনের হাফেজ তাকরিমকেও কিন্তু তার চেয়ে এখন ভালো চেনে। সুন্দর বলেছেন, হাফেজ তাকরিম কিন্তু এখানকারই প্রোডাক্ট। 2019 সালে এখানে আলহামদুলিল্লাহ ভালো চেনে এবং আমি আরো খুব সাথে আনন্দের সাথে লক্ষ্য করেছি যে একটা সময় ছিল আমাদের শুধু মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাই কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারে বা কোরআন তেলাওয়াতকে ধারণ করতে পারে। এখন আমি খেয়াল করেছি, আমি তো 4.5 বছর একটানা জেলখানায় ছিলাম। আমি সেখানে দেখেছি যে মাদ্রাসায় পড়ার বাইরেও কলেজে পড়ে, স্কুলে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের তেলাওয়াত কোনো ক্ষেত্রে আমাদের মাদ্রাসার ছাত্রদের থেকেও তারা সুন্দর তেলাওয়াত করা শিখেছে। তার অর্থ হচ্ছে যে মাদ্রাসার গণ্ডি পেরিয়েও মহাগ্রন্থ আল কোরআন আমাদের এই আধুনিক শিক্ষার জগৎ থেকেও এই আইডল বলেন বা সেলিব্রিটি বলেন বা স্পেশাল মানুষ তৈরি করার যে প্রক্রিয়াটা, এটা আলহামদুলিল্লাহ এই প্রজন্ম ধারণ করতে শুরু করেছে এবং আমাদের এই জেনারেশন এটাকে নিজেদের মধ্যে এটা একটা বড় জগৎ তারা তৈরি করেছে। আমি বিশ্বাস করি যে খুব কম সময়ের মধ্যেই আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে যে ইসলাম কোরআন সম্পর্কে ভালোবাসা তৈরি হয়েছে, এটা আরও ছড়িয়ে পড়বে এবং আমাদের এই নাগরিকগণও একটা কোরআনের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠার জন্য সবার জায়গা থেকে আওয়াজ তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার এই বলা কথাগুলোকে কবুল করে নিন। আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আউটস্ট্যান্ডিং ছিল তোমার পারফরমেন্স, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। গিয়ে বসো, আমরা ফলাফল ঘোষণা করবো ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।